হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আরেকটা ব্লগ শুরু করছি। তো সকাল সকাল তোমরা তো জানোই যে রান্নাঘর থেকে শুরু হয় আমার ব্লগ। রান্নাঘরে চলে এসেছি, আমাদের জলখাবার বানানো হয়ে গেছে। আজ আমাদের জলখাবার বানিয়েছি ফ্যান ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাওয়া হবে। আমি তো ঘি খাই না, আমার মেয়ে আর ওর বাবা খাবে। তো আমার বর খেতেও বসে গেছে, খাওয়াও হয়ে গেল প্রায়। আর আমার মেয়ের জন্য এখন টিফিনে বানাচ্ছি চিড়ার পোলাও আজকে বানাবো। তো ভাবছিলাম যে প্রত্যেকদিন কি যে বানাবো খুঁজে পাই না। তো মেয়েকে বললাম চিড়ার পোলাও বানাই দেবো, বলছে দাও। তো চলো চিড়ার পোলাওটা বানাই, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। অনেকে এই চিড়ার পোলাওটা ঘিয়েও বানাই, কিন্তু আমি একটু পুরোটা ঘিয়ে বানাবো না। একটু ঘি দিয়েছি আর একটু সাদা তেল, মানে পুরোটা ঘিয়ে বানাবো না। ঘিটা জাস্ট একটু গন্ধর জন্য। পোলাও দেখবে ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না। তো আর কি দিচ্ছি পোলাওয়ের মধ্যে দেখো, এখানে কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, আর দেবো কিশমিশ, লং, এলাচ, তেজপাতা, দারচিনি। আর কাজু দেবো না, আমার মেয়ে আবার কাজু বাদাম খায় না, বেশি বেশি ফেলে দেবে, তার থেকে কাজু না দেওয়াই ভালো। তো কাজু বাদাম খায় না, কিশমিশটা খায়। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নটাই দিচ্ছি তেজপাতা আর লং, এলাচ, দারচিনি। এরপর দেবো সবজিগুলো। কিশমিশটাও দেওয়া যায়, কিন্তু কিশমিশটা আগে দিলে না পুড়ে যায়। তাই সবজিগুলো একটু ভাজার জন্য দেবো। আর এই সবজি ভাজার সময়তে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুন আর একটু হলুদ। তাহলে সবজিটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হবে। নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো সবজিটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। আর একটু ভাজা হবে, একটু ভাজা হোক। আর এখানে চিড়েটা আমি শুকনো খোলায় মানে কড়াইয়ের মধ্যে প্রথমে চিড়েটা একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়েছি। ধুয়ে আর এমনি ইয়েতে থালাতে এরকম শুকোতে দিয়েছি, মানে একটু ঝরঝরে হবে। আর আগে মানে কাঁচা অবস্থায় চিড়েটা যদি ধোয়া হয় না, তাহলে না একদম নরম ঘেটে যায় চিড়েটা। আর ঘরের অবস্থা খুব খারাপ, এই দেখো এখন কিরকম করা আছে। একটু পরে এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। এখন ঘুমাচ্ছে মানে সকালে ভোরে উঠে ওর স্কুলের কাজ করে নিয়েছে। দেখো বিছানায় বই খাতাগুলো রাখা আছে, স্কুলের কাজ করে আবার ঘুমাচ্ছে। কালকে রাতে আমরা সে বাজার থেকে এলাম 8:40 বেজে গেছিলো। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে 10:30 বেজে গেছে। তারপরে এডিটিং করতে বসেছি, তো অনেক দেরি হয়ে গেছে। আর কালকে অনেক রাত হয়ে গেছিলো, আর আমার মেয়েও অনেক রাত পর্যন্ত জেগেছিল। তো মানে লাইট জ্বলে ঘুমটা ভালো করে হয় না। তারপর স্কুলের কাজ করা ছিল না, স্কুলের কাজগুলো বললো, ওর বাবাকে বলেছিল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিতে। তো ওর বাবা ওকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল। স্কুলের কাজগুলো করেছে, আবার ঘুমিয়ে গেছে। ও বাবা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে ওর। তো দেখো সিজার পোলাও মানে সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব চিনি। চিনিটা আগেই অ্যাড করে দিচ্ছি। এরপর আমি চিড়াগুলো দেবো। তো আমার চিড়ার পোলাও রেডি হয়ে গেল। চলো তো এবার যাই, আমার মেয়েকে ঘুম থেকে ওঠায় 9টা বেজে গেছে। আর আমার তো টিফিন মিফিন সব বানানো হয়ে গেল। এবার ঘরের কাজগুলো ওকে স্কুলে দিয়ে এসে ঘরের কাজগুলো করব। হ্যাঁ 9:10 এসো না বাবা রে। এ বাবা উঠে যা উঠে যা, ঘুমাচ্ছে দেখো কেমন করে। উঠ উঠ বাবা উঠ উঠ উঠো, উঠে যা উঠে যা। তার কালকে মুড়ি এনেছিলাম, মুড়িটা ঢালাই হয়নি।
এই জেরাখিনের মধ্যে ঢেলে রেখে দিই। কালকে একটা পার্সেল এসেছে, সন্ধ্যাবেলা আমরা সেই বাজার যাচ্ছিলাম, তখন পার্সেলটা এলো। তো আমরা দেখেছি, তো তোমাদেরকে দেখানোই হয়নি। আমার মেয়ের বার্থডের জন্য একটা বেলুন, ওইগুলো অর্ডার করেছিলাম। এটা বেলুন ফুলানোর জন্য, একসঙ্গে অনেক কিছু আছে। এটা সেই বার্থডের ব্যানারটা, হ্যাপি বার্থডে লেখা আছে সেইটা। আর এগুলো বেলুন, তার সাথে অনেকগুলো বেলুন, 30টা বেলুন আছে। আর আছে এই যে এগুলো, একটা খোলা হয়ে গেছে, এমন হয়ে গেছে খুলে পর ভালো করে পার্টি করতে পারছি না, এটা ভালো করে রাখতে হবে। এইটা দুটো, এইগুলোকে কি বলে জানি না। আর একটা ক্যান্ডেলের প্যাকেট, আর ইয়ে আছে রিবন, দুটো রিবন এগুলোর সাথে, মানে এগুলো একটা সেট, কম্বো সেট। 170 টাকা, 167 টাকা দাম নিয়েছি। 167 টাকা দামতে এগুলো সব দিকে কাজের জিনিস। এই বেলুন ফোলানোটা এটা থেকেই যাবে। আর এইটা একটু অগোছালো হয়ে গেছে, এটা এখন ভরে রেখে দিই। খুলেছি, খুলে পরে আর ঠিক করতে পারলাম না, তাই এরকম করে রেখে দিলাম। ওই যেদিন বার্থডেতে লাগাবো সেদিন ভালো করে লাগাতে হবে। আর এই বেলুনের মধ্যে আছে সাদা, কালো, আর এই যে কি এটা গোল্ডেন কালার, কালো কালার, সাদা কালার, 3টা রঙের আছে। 10টা করে 3টা রঙের আছে। তো এটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো করি। তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল। এই দেখো কিরকম ঘরটার অবস্থা ছিল আর কিরকম আছে। আর এই যে পাপোশটা এই বিছানার একটা নিচে দিয়েছি, আর একটা তো বাইরে পাপোশ থাকে। তো পুজো করে নিয়েছি, আর পুজো করে দেখো আজ আমার ঠাকুর এত ফুল পেয়েছে, ঠাকুরের মুখেই দেখা যাচ্ছে না, ফুলে ভরে গেছে ঠাকুর। এই দেখো কত ফুল পেয়েছি আজ, অনেক ফুল পেয়েছি। তো রান্না বান্না এবার শুরু করব। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হব হয়ে গেছে। ভাতটা বসিয়ে আর সব মানে পুজো টুজো করলাম, খাবার খেলাম, সবজি কাটলাম, তাকে ভাতটা হয়ে গেছে। অনেক সময় হয়ে গেলো তো। আর এখন 12টা 20 বেজে গেছে। হ্যাঁ 12টা 25 বাজছে। আজকে প্রচুর জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচতে না অনেকটা সময় লেগে গেল। দেখো সবজি কেটে নিয়েছি। আজকে সেরকম আর কিছু বাড়িতে সবজিও নেই। আর তো আজকে বানাবো লাউ আর বেগুন পোড়া হবে। বেগুনটা কেটে নিয়েছি একদম, বেগুনটা করছি ভিতরটা। এই দেখো লাউয়ের তরকারি করব। তো লাউয়ের তরকারি, লাউটা না একটু মানে বীজ বার হয়ে গেছে। এই দেখো লাউয়ের মাঝের অংশটা অনেকটা মানে ফেলে দিতে হয়েছে কেটে কেটে। লাউটা আজ কদিন ধরে রাখা ছিল, একটু মানে বুড়ো হয়ে গেছে। তো এই লাউটা বানাবো, লাউয়ের তরকারি। তো লাউয়ের তরকারিটা তো কুকারে বানাবো, আজ আর কড়াইয়ে বানাবো না, কারণ কড়াই বানালে না অনেকটা দেরিও হবে। আর
অনেক গ্যাসও পুড়বে, কারণ বুড়ো হয়ে গেছে লাউটা, এটা রান্না হতে অনেক সময় লাগবে। আজ কুকারেই বানাবো। আর এখানে দেখো সমস্ত জলখাবারের বাসন, এই এতগুলো বাসন হয়েছে, জলখাবারের বাসনগুলো ধুয়ে রেখেছি। তো চলো আগে লাউয়ের তরকারিটা বানাই। ভাতটা হয়ে গেছে, একটু বাকি আছে, একটু হবে। তো লাউয়ের তরকারিটা আগে হোক, তারপরে বেগুনটা পরে পোড়াবো। আর ডাল বানাবো, আর চাটনি আজ বানাবো না। কাল আর পরশু দুদিন তেঁতুলের টক খেয়ে না প্রচন্ড গলাটা জ্বালা করছে, মানে অম্বল হয়ে গেছে, তাই আজ আর চাটনি কিছু বানাবো না। আর আলু সিদ্ধ রেখেছি, এই যে এখানে আজকে সকালে জলখাবারে ফ্যান ভাত আলু সিদ্ধ করেছিলাম, তো অনেক আলু সিদ্ধ মানে মেখে ফেলেছিলাম। যতগুলো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সবগুলো মেখে নিয়েছি, অনেকটা হয়ে গেছে। তা আমার আর ওর বাবা দুজনের হয়ে যাবে। আমার মেয়ে তো খাবে না, কারণ লঙ্কা দেওয়া আছে এই আলু সিদ্ধটায়, ও খাবে না। ওর জন্য আলাদা ভাতের সাথে আলু দিয়ে দিয়েছি একটা, ওর জন্য আবার আলুটা মেখে দেবো। আর ওই লাউয়ের তরকারি হবে, আর বেগুন পোড়া হবে, আর ডাল হবে। আর আজকে বাড়িতে সেরকম কোনো সবজিও নেই, তো যেগুলো আছে সেগুলোই বানাবো আজ। তো চলো রান্নাটা আগে করি। বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো এখানে লাউয়ের তরকারি, আর এটা তো বেগুন পোড়া, আর এটা যেহেতু আলু সিদ্ধটা আছে দেখিয়েছিলাম। আর কুকারে ডাল বসিয়েছি। ডালটা আজকে শেষেই বানাচ্ছি, কারণ কুকারে তো প্রথমে লাউয়ের তরকারি বানালাম, তো কুকারটা ফাঁকা ছিল না, তো পরে ডালটা বানাচ্ছি। আর আমি কড়াইয়ে তো খুব একটা ডাল বানাই না, আর একটু একদম কম আঁচ করে বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আজ আমার রান্না বান্না। তো রান্না বান্না তো হয়ে গেল, শুধু ডালটা হবে। ডালটা আপনি আস্তে আস্তে হবে একটা। আর এতক্ষণ তো একবার করে ভিডিও এডিট করছিলাম, কালকে তো সমস্ত ভিডিওটা এডিট করা হয়নি, একটু বাকি ছিল, তো একবার করে এডিট করছি আর একবার করে রান্না করছি। তো বন্ধুরা দুপুরবেলা থেকে আর কোনো ব্লগ করা হয়নি, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসছি। তো এখন রাতের খাবার বানাচ্ছি, রুটি আর ডাল বানাচ্ছি আজকে, মুসুরি, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে ডাল। আজকে কোনো সে বললাম না তোমাদের বাড়িতে সবজি কোনো নেই, আর ইচ্ছাও করলো না দুপুরবেলায় বাজার যেতে। কালকে একবারে বাজার যাবো, নিয়ে আসবো সমস্ত সবজি, তাই ভাবছি আজকে এরকম করে চালিয়ে দিই। তো ওই ডাল হবে আর আলু ভেজে দেবো, মানে এরকম মুসুরি ডাল দিয়ে রাতে রুটি আমাদের ঘরে খেতে চাই না, ডাল আর রুটি আর আলু ভাজবো। ডালটা হয়ে গেছে সিদ্ধ, এটা এবার সোমবার দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে সোমবার দেবো। আর এখন রুটিগুলো বানাচ্ছি, রুটিগুলো বানাবো, ডালটা সোমবার দিয়ে তারপর আলুটা ভাজবো। তো আমার রুটি হয়ে গেছে, আর ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার এটা বন্ধ করে একটা কোনো জিনিসে ঢেলে রেখে আর এই কড়াইয়ের মধ্যে আলু ভাজাটা করবো। এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর আলুটা কেটে নিই। চলো আলু ভাজার আলুটা কেটে নিই, তারপর আলুটা ভেজে তারপর আমরা খাবো। খাবার সময়ও হয়ে গেছে আমাদের। আমি আবার ছুরিতে ভালো করে কাটতে পারি না, ছুরিতে ভালো অভ্যাস নেই আমার। আসলে বটি নিয়ে সবসময় কাটি, তো ছুরিতে খুব কম কাটি। তো বন্ধুরা আমরা আবার শুতে চলে এসেছি, আর এখন বাজছে 11:30। তো এখনও সম্পূর্ণ এতক্ষণ এডিট করছিলাম, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটা এডিট করা হয়নি, শুধু মানে ভিডিওটা সবটা একসঙ্গে জয়েন্ট করে আর একটু মানে কাটাটা হয়েছে। আর আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে, এই দেখো পুতুলকে ধরে ঘুমিয়েছি, এই মানে আড়াআড়িভাবে শুয়েছে, লম্বা লম্বা ওকে শুয়াতে হবে। তো চলো ভিডিওটা আজকে মানে যখন জয়েন্ট করছি তারপর দেখছি যে ভিডিওটা শেষ হয়নি, মানে ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম ঠিক আছে ভিডিওটা শেষ করে দিই এখন। তো ঠিক আছে বন্ধুরা, আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আর এই যে ওই যে ও ফোন দেখছে, মানে ও থাম্বনেইল বানাচ্ছে, আর আমি এতক্ষণ ভিডিওটা
জয়েন্ট করলাম, তারপর কাটলাম। তো একটা ভিডিও তো এডিট করতে প্রচুর সময় লাগে, যারা যারা ভিডিও বানাও তারা তো সবাই জানো। আমি তো এই কয়দিনের অভিজ্ঞতা, যারা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছ তাদের তো অনেক দিনের অভিজ্ঞতা আছে, তারা তো ভালোভাবেই জানো যে মানে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে। তো ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা। তুমি করবে? গুড নাইট, টাটা।